আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি রব্বুল আলামিন তোমার কাছে যে কোরআন নামক কিতাব নাযিল করেছি, এই কোরআন শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আমি আল্লাহ নাযিল করি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এজন্য কোরআনে কারীমের আলোচনা মুসলিম ভাইরা শোনার যেরকম অধিকার রাখে, হিন্দু ভাইদেরও কোরআনে কারীমের আলোচনা শোনার অধিকার কে দিয়েছে? মুসলিমরা কোরআনের আলোচনা শোনার যেরকম অধিকার রাখে, খ্রিস্টানদেরকেও কোরআনের আলোচনা শোনার অধিকার কে দিয়েছে? আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 23 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 23 নম্বর পারা, 16 নম্বর রুকু, 39 নম্বর সূরা, সূরা জুমার 18 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আল্লাযীনা ইসমে মাউসুলা সিগায়ে জুমআ। উলামায়ে কেরাম ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার শুরুতে যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহ পাক বলেন, হাবিব তোমার কণ্ঠ থেকে যারা কোরআনে কারীমের আলোচনা শুনতেছে, ইয়াস্তামিউনাল কওলা, আর কিয়ামত পর্যন্ত আলেমদের কাছ থেকে যারা কোরআনের আলোচনা শুনবে। ইয়াস্তামিউনা এটা আরবি গ্রামারে মুজারের সিগা। কিসের সিগা? আমি কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে কেমনে বুঝাই যে মুজারের সিগা কারে বলে? যে সেন্টেন্সের ভিতরে প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কাল থাকে, আরবি গ্রামারে তারে মুজারে বলে। ইয়াস্তামিউনা শব্দের অর্থ হচ্ছে যারা শুনছে অথবা শুনবে, বর্তমান আর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতর থেকে যারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, আমার কোরআনে কারীমের আলোচনা যখন মনোযোগ সহকারে শ্রবণ করবে আর মনে মনে যখন আমল করার নিয়াত করবে, আমি আল্লাহ আমলের নিয়াত নিয়ে কোরআন শোনা বান্দার নসিবের সাথে সাথে হেদায়েত দিয়ে দিব। আমলের নিয়াত নিয়ে কোরআনের আলোচনা শুনলে নসিবে হেদায়েত দান করবেন বলে ওয়াদা কে করেছে? এজন্য কোরআনের আলোচনা শুনলে মরা অন্তর জীবিত হয়ে যায়। তার কারণ হচ্ছে ইট ইজ নট রিলিজিয়াস বুক ফর দ্য মুসলিম বাট ইট ইজ বুক অফ নলেজ। যে কোরআন থেকে আলোচনা হচ্ছে, এ কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, বরং সব ধর্মের মানুষের জ্ঞান ভান্ডার পূর্ণ কিতাব হিসাবে কোরআন কে নাজিল করেছে? আরো যারা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআনে কারীমের আলোচনা শুনলে আমি রব্বুল আলামিন মরা অন্তরটা মানুষের জীবিত করে দেই। এজন্য আমি আল্লাহ আমার ওয়াদার, আমার নির্দেশ হলো ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। 27 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 27 নম্বর পারা, 2 নম্বর রুকু, 51 নম্বর সূরা, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআনে কারীমের আলোচনা শুনলে যেহেতু বান্দার মরা অন্তর জীবিত হয়ে যায়, এজন্য আমি আল্লাহ আমার ওয়াদার, আমার নির্দেশ হলো ওয়াযাক্কির বিল কোরআন, আমার বান্দার সামনে তুমি কোরআনের ওয়াজ করো। সুবহানাল্লাহ বলবো না? কোরআনের এই ওয়াজ করা, কোরআনের এই আলোচনা করা নির্দেশটা কে দিয়েছে? আরো জোরে বলেন। এখন আপনি যদি সেই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন, সেই কোরআনের মাহফিলে 144 জারি করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আবু জেহেলের সাথে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুরা, বিগত 16টি বছর কোরআনের পাখিরা কোরআনের ময়দানে কোরআনের হক কথা বলতে পারে নাই, কারণ কোরআন বিদ্বেষী শক্তি
এদেশে কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য, উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা পদে পদে ষড়যন্ত্র করেছে। জোরে বলে ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করছে কোরআনের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র শুধু এখন না, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছে, হাবিব তুমি কোরআনের আলোচনা করছো, কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা ওরা চাচ্ছে আমার কোরআনের আলো মুখের ফুৎকার দিয়ে নেভায়া দেবে। যেরকম কি করবে? আমার বন্ধুরা খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে যে শব্দটা ব্যবহার করেছে সেটা হলো ইউরিদুনা। যারা বলেন কি ইউরিদুনা, এটাও আরবি গ্রামারে মুজারের সিগা। যে সেন্টেন্সের ভিতরে প্রেজেন্ট আর ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল থাকে, আরবি গ্রামারে তারা মুজারে বলে। মানে হচ্ছে ইউরিদুনা শব্দের অর্থ হচ্ছে ওরা চাচ্ছে অথবা চাইবে। চাচ্ছে অথবা, তার মানে শুধু আবু জেহেল চাচ্ছে না, কিয়ামত পর্যন্ত এই আবু জেহেলের কিছু নাতিপুতা থাকবে, উত্তরসূরি থাকবে, ওরাও উলামায়ে কেরামের কণ্ঠ থেকে কোরআনের আলোচনা বন্ধের ষড়যন্ত্র করবে। কথাটা আমার না আল্লাহ? এই জন্য বলেন আমার না আল্লাহ? আল্লাহ পাক বলছে শুধু আবু জেহেল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কথা বলছে, এটা শুধু আবু জেহেল বলছে না যে তোমরা মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনিও না। রাসূল কোরআনের আলোচনা করতো কার নির্দেশে? আরো জোরে বলেন। আর আবু জেহেল বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই মক্কার মানুষেরা মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনিও না। কি করো না? এখন আবু জেহেল কয় কোরআনের আলোচনা শুনিও না, আর আল্লাহ কয় কোরআনের আলোচনা। আপনারা কারটা নিবেন? আবু জেহেলেরটা নিবেন না আল্লাহরটা নিবেন? আরো জোরে বলেন। আমরা আবু জেহেলেরটা নিব না, কারটা নিব? আমার বন্ধুরা, আবু জেহেল যেভাবে কোরআনে কারীমের আলোচনা স্তব্ধ করে দেওয়ার জন্য, নবীজির কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল, এখনকার সময়ে কিছু নব্য আবু জেহেল আছে, তারাও কোরআনে কারীমের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরতে চায়। ঠিক কিনা? আরো জোরে বলেন। ওরাও কয় যে উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের আলোচনা শোনা যাবে। আল্লাহ পাক এজন্য কোরআনে কারীমের ভিতরে বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি কোরআনের আলোচনা করছো, আবু জেহেল, উতবা, সাইবা মুখের ফুৎকার দিয়ে কোরআনে কারীমের আলো নেভাতে চাচ্ছে। শুধু আবু জেহেল চাচ্ছে না, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিরাও কোরআনের আলো নেভাতে চাইবে। কিন্তু মজার বিষয় হলো, যখনই আবু জেহেলের উত্তরসূরিরা কোরআনে কারীমের আলো নেভাতে চাইবে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, ওই সময় আমি আল্লাহ আমার কোরআনের আলো আরো প্রজ্বলিত করে দেব। ওয়াদা কার? এই জোরে বলেন ওয়াদা কার? যুগে যুগে আবু জেহেলের উত্তরসূরি ছিল কিনা, এখনো আছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে। বক্তব্য কে দিয়েছেন?